লোকেরা যদি সন্দেহ করে যে আপনি কত দূর যেতে পারবেন, তাহলে আপনি এত দূরে যান যাতে করে আপনি তাদের কথা না শুনতে পান। তুমি যদি হাল ছেড়ে না দাও, তবে এখনও তোমার সুযোগ আছে। হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা। কোনো কিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপটা নেওয়া প্রয়োজন। সম্ভাবনা আসে তারপরে। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, অধ্যয়ন, ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন তা করতে শিখছেন তার প্রতি ভালোবাসা। মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তবে তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ থাকে। এবার শুধু তোমাকে আর একটু বেশি বুদ্ধি খাটাতে হবে। সত্যি সত্যিই কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন, আর না চাইলে পাবেন অজুহাত। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে। তুমি ভুল করছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। নিজের জীবনের ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। আজ থেকে 20 বছর পর আপনি এইভাবে হতাশ হবেন যে আপনার পক্ষে যা যা করা সম্ভব ছিল তা করতে পারেননি। তাই নিরাপদ আবাস ছেড়ে বেরিয়ে পড়ুন, আবিষ্কারের যাত্রা করুন, স্বপ্ন দেখুন আর শেষমেশ আবিষ্কার করুন। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি তোমার মতো করে জীবন সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। একেবারে কঠিন কিছু করা কঠিন কাজ, তার বদলে যদি তুমি ছোট ছোট জিনিসগুলো ভালোবেসে করো, তাহলে একদিন অনেক বড় কিছু করার পথে তুমি বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। আমি বলবো না আমি 1000বার হেরেছি, আমি বলবো যে আমি 1000টি হারার কারণ বের করেছি। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় আছে, তা হলো ঝুঁকি না নেওয়া। কিছু বলার আগে শুনুন, কিছু করে ফেলার আগে ভাবুন, কিছু ব্যয় করার আগে কিছু আয় করুন, কারো সমালোচনা করার আগে অপেক্ষা করুন, প্রার্থনা করার আগে ক্ষমা করুন, হাল ছেড়ে দেওয়ার আগে আর একবার চেষ্টা করে দেখুন। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমি তাকে ছেড়ে দাও। পশ্চাৎধাবন যতই কঠিন হোক না কেন, সবসময় তোমার সেই স্বপ্নই থাকা উচিত যা তুমি প্রথম দিন দেখেছিলে। এটা তোমাকে উদ্বুদ্ধ রাখবে এবং যে কোনো দুশ্চিন্তা থেকে উদ্ধার করবে। কর্মজীবী মানুষের ঘরে ক্ষুধা উকি মারে, কিন্তু ঢুকতে সাহস পায় না। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে কখনো মেনে নিতে পারি না। যদি ভাবতেই থাকো তবে কাজ করতে পারবে না। জীবনের লক্ষ্যের দিকে প্রতিদিন অন্তত এক পা করে এগোও। যুগের প্রভাবে সবাই যেদিকে যাচ্ছে সেদিকে না গিয়ে নিজের সত্যিকার আগ্রহের বিষয়ে পেছনে ছুটুন। সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার ক্ষমতা আছে। আপনার দারিদ্রতার কারণ আপনি আপনার ভীরুতাকে জয় করতে পারেননি। আপনি গরিব কারণ আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করেননি। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় 1000 ব্যর্থতার চেয়ে। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়গুলোতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দুঃসময়, অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। যখনই কোনো সফল ব্যক্তির দিকে তাকাবে দেখতে পাবে অনেক সুনাম খ্যাতি, কিন্তু দেখতে পাবে না সেই সব আত্মত্যাগগুলোকে যেগুলো ওই সফল ব্যক্তিকে সফলতা দিয়েছে। সন্তুষ্টির দ্বারা সীমিত সম্পদের মোহ চরম দারিদ্রতা হতেও বেদনাদায়ক, কারণ বৃহত্তর লোভ বৃহত্তর অভাবের সৃষ্টি করে।
আশাবাদিতা হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে। আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। মানুষের মন এমনভাবে তৈরি হয়, সে যদি কোনোভাবে দৃঢ় প্রতিজ্ঞ হয় কোনো কিছু করা নিয়ে, তাহলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো তার সঙ্গ দেয় দ্বিধাহীনভাবে। তাই দরকার শুধু দৃঢ় প্রতিজ্ঞার। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্রতিবন্ধকতা থাকার জন্য নিজেকে ছোট বা হেয় করবে না। শারীরিক প্রতিবন্ধকতা আপনাকে মনকে কখনো প্রতিবন্ধী করতে পারবে না। মানুষের সেই জিনিসকে নিয়েই আগে এগিয়ে যাওয়া উচিত যে জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী, কারণ অন্য কিছু করার চেয়ে তার সেই কাজটাই করতে আনন্দ লাগতে পারে। বিশ্বাসের অভাবে মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায়। আমি নিজের ওপর সবসময় বিশ্বাস রাখি। আলো কিন্তু অন্ধকারেই বেশি উজ্জ্বলভাবে প্রকাশ পায়। তাকে অন্ধকার কখনোই দমিয়ে রাখতে পারে না। তাই খারাপ সময় আসবে না জীবনে এমনটা ভাবা উচিত নয়, কিন্তু মনে বিশ্বাস রাখো যে সেই সমস্ত বিপদ কাটিয়ে তুমি আবার আলোয় ফিরে আসতে পারবে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। ভালো কিছু করতে হলে শুধু কাজ করলেই হবে না, স্বপ্নও দেখতে হবে। শুধু পরিকল্পনায় হবে না, আত্মবিশ্বাসী হতে হবে। ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন, তবে সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোনো মানেই হয় না। যদি ভালোভাবে বাঁচতে চান তাহলে মনে রাখবেন সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে, আশীর্বাদকে গণ্য করতে হবে। সাফল্য পাওয়ার সবচেয়ে সহজ উপায় যেটা আমার জানা আছে সেটা হলো আরও একবার অন্য কোনোভাবে চেষ্টা করা এবং করতেই থাকা যতক্ষণ না সাফল্য ধরা দিচ্ছে। কতটা পারো কেঁদে নাও, কিন্তু একবার কাঁদা হয়ে গেলে নিজেকে কথা দাও যে আর কখনো একই কারণের জন্য কাঁদবে না। একটা পাখি কখনো উঁচু ডালে বসতে ভয় পায় না, কারণ সে জানে যে যতই বিপদ হোক সে পড়ে যাবে না, কারণ তার কাছে ওড়ার আত্মবিশ্বাস আছে। এর থেকে শিক্ষা নাও যে জীবনে কখনো ঝুঁকি নিতে ভয় পেও না। সাফল্যের উপর বিশ্বাস রাখো, তাহলেই সাফল্য তোমার কথা শুনবে। অনেক জিনিস অন্যের ভাগে পড়ে যা আমার ভাগে পড়ে না, তাই নিয়ে দুঃখ করে লাভ নেই, কেননা আমার ভাগে যা পড়েছে অন্যের ভাগে হয়তো তা পড়েনি। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে ঢের বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। যারা তোমায় কোনো মূল্য দেয় না তাদের চোখে নিজেকে বিচার করো না। তারা গুরুত্ব না দিলেও নিজের ভালো দিকগুলো সম্পর্কে জানো। ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই, জীবনে সে কিছুই অর্জন করতে পারবে না। ডিগ্রি না থাকাটা কিন্তু একটা ভালো ব্যাপার, কারণ যে ডাক্তার বা কারণ যে ইঞ্জিনিয়ার ডিগ্রি যার কাছে আছে সে শুধুমাত্র একটাই কাজ করতে পারে, কিন্তু যার কাছে কোনো ডিগ্রি নেই সে চাইলেই যে কোনো কাজ করতে পারে। আমি ব্যর্থ হয়েছি কিন্তু ঘুরে দাঁড়িয়েছি, আমি দুঃখ পেয়েছি কিন্তু সামলে নিয়েছি, আমি ভুল করেছি কিন্তু শিক্ষা নিয়েছি, আমি অনেক প্রতিকূলতা সত্ত্বেও লড়াই করে বেঁচে আছি। আমি নিখুঁত নই, আমিও একজন মানুষ। আমার যা আছে তা নিয়েই আমি খুশি। তোমার বয়স কখনোই এতটা বাড়তে পারে না যেখানে দাঁড়িয়ে তুমি আর একটা নতুন স্বপ্ন দেখতে পারবে না বা আর একটা নতুন লক্ষ্য স্থির করতে পারবে না। আপনি যা চান তার জন্য কঠোর পরিশ্রম করুন, কারণ একটি লড়াই ছাড়া আপনার কাছে আসবে না। আপনাকে শক্তিশালী এবং সাহসী হতে হবে। যদি কেউ আপনাকে নিচু করে বা আপনার সমালোচনা করে, তবে কেবল নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এটিকে ইতিবাচক কিছুতে পরিণত করুন। তুমি বেস্ট না হতে পারো, কিন্তু তোমার চেষ্টাটা যেন সর্বসেরা হয়। নিজেই নিজেকে তৈরি করো, অন্যের জন্য অপেক্ষা করো না। অন্যের জন্য অপেক্ষা করা মানে নিজেকে পিছনের দিকে ঠেলে দেওয়া। যখন তোমার কাছে সফলতা অর্জনের আলোকময় আগ্রহ থাকবে তখন তোমাকে কেউ থামাতে পারবে না। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো পরাজয়কে স্বীকার করে নেওয়া। সফল হওয়ার সবথেকে নিশ্চিত উপায় হলো সর্বদা আরও একবার প্রয়াস করা। তোমার চারপাশে বাধা সবসময়ই থাকবে, এমন অনেকে থাকবে যারা তোমার উপর আস্থা রাখতে পারবে না। হয়তো কিছু সময়ে তোমার দ্বারা কিছু ভুল হয়ে যাবে, তবুও কঠোর পরিশ্রমে
তুমি সঠিক পথে ফিরে আসতে পারবে সবসময়। শুধু তোমাকে জানতে হবে যে নিজের ওপর বিশ্বাস হারানো পাপ। ভিন্নভাবে চিন্তা করার উদ্ভাবনের সাহস থাকতে হবে। অপরিচিত পথে চলার অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহাগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। আমার জীবনে আমি অনেক ঝড় দেখেছি, আর আমি শিখেছি ঝড়কে নিয়ন্ত্রণের শক্তি আমার নেই, কিন্তু আমার আছে ধৈর্য, যার মাধ্যমে আমি ঝড়ের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি। আমার মতো অন্যান্য চলৎ শক্তিহীন ব্যক্তিদের উদ্দেশ্য, আমার উপদেশ হবে এই যে আপনারা কখনো নিজেদের নিয়ে হীনমন্যতায় ভুগবেন না, বা আপনার অবস্থা কেন এমন হলো তা নিয়ে কারণ খুঁজতে যাবেন না। এর কোনো কারণ নেই। এর চাইতে নিজের মাঝে যতটুকু শক্তি রয়েছে তা দিয়ে অন্যের উপকার করুন। পরিশ্রমের ফল তখনই পুরোপুরি পাওয়া যায় যখন একজন মানুষ হার মানতে অস্বীকার করে। কোনো কিছু না পাওয়ার জন্য আপনি বেশি দায়ী, কারণ একটাই আপনার চাওয়া ত্রুটি ছিল। ব্যর্থ লোকেরা তাদের বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত নেয়। সফল ব্যক্তিরা কোথায় যেতে চান তার ওপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত নেয়। তুমি যতই ধীরে ধীরে অগ্রসর হও না কেন, তোমার গতি ততক্ষণ অবধি প্রশ্নের মুখে পড়বে না যতক্ষণ না তুমি থেমে যাচ্ছ। খরগোশ ও কচ্ছপের প্রতিযোগিতায় কচ্ছপ এ কারণেই জিতে গিয়েছিল। জীবন কাটাময় এক যাত্রা, সাহস দিয়ে যাকে জয় করতে হয়। বানানো রাস্তায় তো সবাই চলতে পারে, কিন্তু রাস্তা বানিয়ে যে চলতে পারে সেই কিন্তু আসল রাজা। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, বাস্তবে রূপ নিতে শুরু করবে। আমি সর্বদা সমালোচনা খুঁজে বেড়াই। তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণালঙ্কারের মতো মূল্যবান। জীবনে যত বড় ঝড় আসুক না কেন, সবাই তোমাকে ছেড়ে চলে যাক না কেন, একজন তোমাকে ছেড়ে কখনো যাবে না, কেননা তুমিই তার শ্রেষ্ঠ সৃষ্টি। চলতে চলতে বাধা সবাই পায়, তুমিও পাবে, হয়তো পড়েও যাবে, কিন্তু কত তাড়াতাড়ি তুমি আবার উঠে দাঁড়াচ্ছ তার উপর নির্ভর করে যে তুমি বাকিদের থেকে ঠিক কতটা আলাদা। সব সমস্যায় তুমি নিজেকে একা পাবে, কিন্তু তোমার সাফল্যের পর পুরো পৃথিবী তোমার সঙ্গে থাকবে। যখন যখন পৃথিবী কারো উপর হেসেছে, তখন সেই ব্যক্তি ইতিহাস রচনা করেছে। জীবনে যখন মনে হবে আর কিছু অবশিষ্ট নেই, মনে রাখবে যে জীবনের লক্ষ্য পথ কখনোই মখমলের মতো মসৃণ হয় না। অন্ধকারের মতো জোনাকি নিজের রাস্তা খুঁজে নেয়, কারণ সে আলো আসার অপেক্ষা করে না। যে মেয়েরা খুব চিৎকার করে কথা বলে, এরা স্বামীর ওপর চেঁচিয়ে কথা বলে। কাউকে পাওয়ার আশা করে থেকো না, সেই আশা তোমাকেই ধ্বংস করে দিতে পারে। বরং নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সবাই তোমাকে পাওয়ার আশা করে থাকে। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। আপনি যদি সমালোচনা নিতে না পারেন, তবে নতুন অথবা চমৎকার কিছু করার চেষ্টা করবেন না। কে কি বললো তাতে আপনার কি? কারো কথায় গুরুত্ব দেওয়া ছেড়ে দিন। নিজের জীবন কিভাবে কাটাবেন, কি কাজ করে ভালো থাকবেন, তা আপনার একান্ত ব্যাপার। আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কখনো অন্য কারোর হাতে দেবেন না। সবারই সমান মেধা থাকে না, কিন্তু মেধা গড়ে তোলার সুযোগ সবারই সমান। তুমি হয়তো জীবনে বহুবার হারবে, কিন্তু কখনো জেতার আশা বন্ধ করো না। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেই সব লোকেদের দ্বারা হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরেও চেষ্টা করে গেছে। ভয় পাওয়া দোষের কিছু নেই, কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না। তোমাকে উঠে দাঁড়াতে হবে, ফাইট দিতে হবে। হেরে গেলে আবার নতুন উদ্যমে সবকিছু শুরু করার উদ্যম থাকতে হবে। যখন সুখের একটি দরজা বন্ধ হয়, অন্যটি খুলে যায়। কিন্তু প্রায়ই আমরা বন্ধ দরজার দিকে এতক্ষণ তাকিয়ে থাকি যে আমাদের জন্য খোলা দরজাটি দেখতে পাই না। নিজের ভেতর প্রচুর জেদ তৈরি করুন। যেখানে হোঁচট খাবেন সেখান থেকেই উঠে দাঁড়াবেন। জীবনে ঝড় আসবেই, ব্যর্থতা থাকবেই। জীবনে সবচেয়ে ভালো জায়গায় যেতে চাইলে জেদ করতে শিখুন, নিজেকে ছাড়িয়ে যেতে শিখুন। লক্ষ্য পূরণ করতে না পারাটা ততটা বেদনার নয়, জীবনে লক্ষ্য না থাকাটা সবচেয়ে বেশি দুঃখজনক। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। কখনো হাল ছেড়ো না, বিশ্বাস করা বন্ধ করো না, কখনো হার মেনো না।